হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটা নাট বল্টু ড্র করব, যেটা 3D মডেলিং। তো যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে এরকম দেখতে হবে। তো এটা আজকে আমরা ড্র করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে অটোক্যাড চালু করে নিচ্ছি এবং প্রথমে আমরা ইউনিটটাকে সেট করে নেব। এই জন্য ইউনিট কমন ইউজ করে এখান থেকে আমরা এটাকে মিলিমিটার নিয়ে নেব। ওকে, এখন আমাদের 3D মডেলের আগে আপনারা জানেন কিছু 2D ডিজাইন লাগে। তো এই 2D ডিজাইনগুলো আমরা নাট বল্টুর ক্ষেত্রে করে নিতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডের Ctrl+3 প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটা ডায়লগ বক্স শো করে। তো এখান থেকে যদি আমরা মেকানিক্যালে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো হেক্সা নাট ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। তো এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পর একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা সিলেক্ট করি তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমি যেটা সিলেক্ট করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা কাজ আমরা যেটা করে নিতে পারি সেটা এখানে আমরা এটাকে চুজ করে এখান থেকে এটাকে 12 করে নেব। এটা আর কি পারফেক্ট সাইজ ফর নাট। সো এখন যদি আমরা সিলেক্ট করতেছি তাহলে যেহেতু এটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সো এটার জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে নেব। এটার জন্য এই লাইনটাকে আমরা একটু এক্সপ্লোর করে নেব। এটাকে ক্লিক করে কিবোর্ডের এক্স প্রেস করলে এক্সপ্লোর হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। দেখুন এইখান থেকে আমরা এই লাইনটা আর এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা একটা সার্কেল নিলাম, যেটা সেন্টার থেকে এর পয়েন্ট পর্যন্ত ড্র করলাম। এখন সবগুলাকে আমরা প্রেস পুল করার জন্য একবার জয়েন করে নিচ্ছি। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা একটা কাজ করে নেব, এটাকে কপি করে নেব। সো কপির জন্য কিবোর্ডে সিও ক্লিক করলেই কপি কমান্ড। এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন এর স্পেস পয়েন্ট থেকে আমরা একটা কপি নিয়ে নিলাম। ওকে, তো এটা আমাদের ডান। এখন এখান থেকে যদি আমরা এটাকে এসি আইসোমেট্রিক ভিউতে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা আইসোমেট্রিক ভিউ ওপেন হয়ে গেল। এখান থেকে যদি আমরা এটাকে প্রেস পুল করি, তো প্রেস পুল করার জন্য আমরা প্রথমে পলিগনটাকে প্রেস পুল করব 10 পরিমাণ। ওকে, এবং সেম ওয়েতে এটাকেও প্রেস পুল করব 10 পরিমাণ। ওকে, এখন এখান থেকে যদি এটা আমরা 2D ওয়্যার ফ্রেমের পরিবর্তে যদি আমরা রিয়েলিস্টিক ফ্রেম দেখি তাহলে এটা দেখতে এরকম হয়েছে। এখন এখান থেকে আমাদের আরেকটা যে কাজ ছিল, যে এখানে যে আমাদের আরেকটা সার্কেল ছিল সেটা কিন্তু এখনো এখানে শো হয় না। তো এটার জন্য এটাকে আমরা প্রেস ফুল করব, সার্কেলে সিলেক্ট করব এবং এটা উপর দিকে দিয়ে দিব। উপর দিকে দিয়ে দিব। সার্কেল সিলেক্ট করে প্রেস ফুল করে উপর দিকে দেব। শেষ। তো এখান থেকে আমরা একটা হোল পেয়ে গেলাম। এখন এটা হলো কেন আমাদের হোল। এখন এটা আমাদের বল্টুর মতো ঈদের ডিজাইনের জন্য এখান থেকে আমাদের পলিগনের মতো একটা শেপ তৈরি করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা সলিডে সিলেক্ট করব এবং এখান থেকে এই ক্ল্যাম্পার এখান থেকে আমরা ফ্লিট এস সিলেক্ট করব। তো ফ্লিট এস সিলেক্ট করার পর আমরা এখানে দুইটা এস সিলেক্ট করব, এইটা দেন এই এসটা এইটা। এখন এখান থেকে আমরা রেডিয়াস দিব 1.5 রেডিয়াস। ওকে, তো এরকম আমাদের দেখতে হয়েছে। এখন এটাকে আমরা ইরেজ করার জন্য এই লাইনের কোণাটাকে ইরেজ করার জন্য এটা থেকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট দুটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখছেন এটা কিন্তু আমাদের বল্টু আকৃতির একটা শেপ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু 2D ওয়্যার ফ্রেমে ওপেন করি। 2D ওয়্যার ফ্রেমে ওপেন করার কারণ হলো যে এখানে আমরা একটু আরেকটা টুল ইউজ করব যেটাকে বলা হয় ক্ল্যাম্পার এডস। তো এই মাঝখানে যে এজটা আছে সেটাকে আমরা একটু ক্ল্যাম্পার করব। এটার জন্য আমরা এটাকে ক্ল্যাম্পার করব ডিসটেন্স অন পরিমাণ অন। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে যদি আমরা হোমে চলে যাই এবং এটাকে যদি 3D ভিউ নেওয়ার জন্য রিয়েলিস্টিক মোডে নিই তাহলে এটা এরকম দেখতে হয়েছে। তো এটাকে একটু আমি রোটেট করে দেখাচ্ছি, এইরকম। তো এটার কাজ আমাদের শেষ। এখন আমরা নাটের কাজটা করব। এর জন্য আমরা প্রেস ফুল ইউজ করে এটাকে প্রথমে ইউজ করব। এটাকে দেব আমরা 80 পরিমাণ এবং সেম ওয়েতে এটাকে 10 এবং এটাকেও 10 পরিমাণ আমরা প্রেস ফুল করব। ওকে,
এখন যেহেতু এই নিচে এরকম একটা শেপ দিতে হয়, এই উপরে যে বল্টুর শেপটা আছে এরকম একটা শেপ নিচেও থাকে নাটের, তো এর জন্য আমরা সেম ওয়েতে সলিডে যাব, এখান থেকে ফ্লিট এজ সিলেক্ট করব এবং এই এজটাকে আমরা ফ্লিট করে দেব। ওকে ওকে এখন এই লাইনগুলো দূর করার জন্য সেম ওয়েতে ইন্টারসেক্ট সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করে আমরা এটাকে করে দেব। তো দেখেন এটা কিন্তু এখন দেখতে আমাদের পুরো নাটের মতো হয়ে গেছে। দেখুন এটাকে আমরা একটু রোটেট করব, রোটেট করার জন্য আমরা হোমে চলে গেলাম এবং 3D রোটেটে ক্লিক করার পরে এটার উপর ক্লিক করি। সরি, তার আগে এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, এটাকে আমাদের ইউনিয়ন করতে হবে, কারণ এটা এখন দেখা যাচ্ছে এটা শুধুমাত্র একা আছে, ও ওর সাথে মার্চ আকারে নাই। তো মার্চ করার জন্য ইউনিয়ন সিলেক্ট করে দুটোকে আমরা এক করে দেব। ওকে এবার 3D রোটেটে ক্লিক করব। ওকে এখন এখান থেকে যে আপনারা সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন, সবুজ লাইনটাকে ধরে যদি আপনারা এটাকে ঘুরান তাহলে এটা আপনাদের এরকম একটা ভিউ দেবে। ওকে আমরা সেম ওয়েতে এটাকে রোটেট করব, তার জন্য আমরা আবার রোটেট টুল ইউজ করছি। ওকে এটাকে আমরা রোটেট টুল ইউজ করে রোটেট নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ইন্টারফেস করলাম এবং সেম ওয়েতে এখানে সবুজ লাইনটাকে আমরা এভাবে নিয়ে নিলাম। ওকে ডান। তো এইটুক কাজ আমাদের এখানে শেষ। ওকে এখন আননেসেসারি লাইনগুলো আমরা এখান থেকে একটু ডিলিট করে দিই, আচ্ছা একটু পরে করি, সমস্যা নেই। এখন আমরা একটু মুভ টুল ইউজ করি, মুভ টুল ইউজ করে এটাকে একটু আমরা রোটেট করে নিচ্ছি। মুভ টুল ইউজ করে একটু সেন্টার পয়েন্ট সিলেক্ট করব, সেন্টার পয়েন্ট। মুভ টুল ইউজ করে এটার সেন্টার পয়েন্ট সিলেক্ট করব, এই সেন্টার পয়েন্ট, সেন্টার থেকে এটাকে আমরা নিয়ে যাব এটার সেন্টার পয়েন্ট। সরি এটা আমাদের সার্কেলটা হয়েছে, কিন্তু আমাদের লাগবে 3D অবজেক্টটার, এই কারণে আমরা মুভ টুল আবার যাচ্ছি, এটাকে সিলেক্ট করছি, এন্টার প্রেস করছি এবং এখান থেকে আমরা যদি দেখি তাহলে এবার কিন্তু আমরা সেন্টার পয়েন্ট নিয়েছি। এখন এইখান থেকে আমরা আবার রোটেট করব, রোটেট করে এখানে আসব এবং এটার সেন্টার পয়েন্টে সেটাকে অ্যাড করে দেব। ওকে ডান। তো দেখতে পাচ্ছেন আমাদের নাট বল্টু মোটামুটি রেডি। তো এখান থেকে আমরা এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, তো ডিলিট করে দিই। এখানে যদি আমরা আরেকবার মুভ করি, এটাকে মুভ করি, ইন্টারফেস করি, করার পরে এখান থেকে যদি আমরা এখানে মুভ করে এটাকে একটু ভিতর দিকে নিয়ে আসলাম। ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের নাট বল্টু কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা এটাকে ড্র করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। এখানে আরেকটা কাজ আপনারা করতে পারেন, ম্যাট টুল ইউজ করে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে যে কোনো কালার এটাকে দিতে পারেন আপনারা, এখান থেকে যে কোনো কালার আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে দিতে পারেন। তো আমি এই কালারটা দিলাম। ওকে তো এইভাবে কালার দিয়ে আপনারা যদি বন্ধ করে দেন তাহলে দেখতে পারবেন এটা আমাদের নাট বল্টুর এক্সাক্ট ডিজাইনটা, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনারা নাট বল্টু ড্র করতে পারেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।